আজ আমি তোমাদের সঙ্গে লাউ নয় লাউয়ের খোসা দিয়ে দারুণ মজার একটা রান্নার রেসিপি শেয়ার করব। তো এই জন্য আমার মা হচ্ছে লাউ থেকে লাউয়ের খোসাটা আলাদা করে নিয়ে নিলেন। আর নেওয়ার পরে এভাবে 3 থেকে 4টা লাউয়ের খোসা নিয়ে এভাবে একদম কুচি কুচি করে কেটে নিলেন। আর লাউয়ের যে মুখের অংশটা থাকে, কুচি যে মুখের অংশটা, সেই অংশটাকে এভাবে হচ্ছে বটি দিয়ে একদম কুচি কুচি করে কেটে নিল। আর এই লাউয়ের খোসাটার সঙ্গে আমাদের লাগবে হচ্ছে 3টা আলু। তো আলুটাকেও আমার মা হচ্ছে ঠিক এইরকম করে বটি দিয়ে একদম কুচি কুচি করে কেটে নিয়েছে। ঠিক যেরকম লাউয়ের খোসাটা হচ্ছে কাটা হয়েছে, ঠিক সেম ভাবে লাউ এবং হচ্ছে আলুটাকে কুচি করে কেটে নেওয়া হয়েছে। তো পানি দিয়ে খুব ভালোভাবে এগুলোকে হচ্ছে কচলে ধুয়ে নেওয়া হলো। এরপর আমি হচ্ছে রান্না করে চলে যাচ্ছি। তো কড়াইয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে এতে হচ্ছে আস্ত জিরা, পেঁয়াজ এবং রসুন দিয়ে এতে হচ্ছে মরিচ কুচি দিয়ে নিলাম। তারপর সঙ্গে সঙ্গে ধুয়ে রাখা যে আলু কুচি আর হচ্ছে লাউ কুচি ছিল সেগুলো দিয়ে নিলাম। এরপরে এতে স্বাদমতো লবণ, সামান্য একটু হলুদের গুঁড়া আর 2টা হচ্ছে তেজপাতা দিয়ে এটাকে ঢেকে নেড়ে-চেড়ে খুব ভালোভাবে আমাদেরকে হচ্ছে রান্না করে নিতে হবে। তো এভাবেই নেড়ে-চেড়ে আমি মিডিয়াম আঁচে এটাকে প্রায় 12 থেকে 15 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আর এই সময়টুকুর মাঝে কিন্তু আমার লাউ এবং হচ্ছে আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এরপরে হচ্ছে নামিয়ে নিলাম। এবার এই ভাজিটাকে আপনারা গরম গরম যেকোনো কিছুর সঙ্গে পরিবেশন করতে পারেন। খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার লাগে।